সকাল সকাল ঘুম থেকে উঠে শাপলা তুলতে যাব বলে এই যে বেরিয়ে পড়েছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি শাপলা রান্না করব, তাও আবার মাছের তেল দিয়ে। কুচো চিংড়ি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর তার সঙ্গে আপনাদের দাদা সকাল সকাল বাজার থেকে একটা পাকা দেশি রুই মাছ নিয়ে এসছে 2 কিলো ওজনের। রুই মাছটা কেটে রুই মাছের আজকে ঝালদা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন বেরিয়েছি মাঠে শাপলা তুলতে যাব বলে। ওই দেখুন বন্ধুরা, ওই যে রান্নাঘর আমার। বর্ষাকালে আমাদের রান্নাঘরের এই চালটা পুরো নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে সারাই করতে হবে। আর এই যে জমিতে শাপলা আছে, কত শোল মাছের বাচ্চা। এই দেখ, ওই যে ওইদিকে কাকু ঘাস কাটছে আর এদিকে আমি শাপলা তুলছি। এই যে এইখানে এক জায়গায় অনেকগুলো হয়ে আছে। এই দেখুন, এই দেখুন ভোরবেলা শাপলাটা ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন ভেতরে এখনো শিশির লেগে আছে। শাপলা খেতে বেশ ভালোই লাগে, বাজারে এই সময়টাই পাওয়া যায় বর্ষাকালে। জমির ওই মাথা থেকে এইদিকে চলে এলাম। এই ফুলটাও বেশ ভালোই ফুটে আছে। এই দেখুন গোড়া থেকে এইভাবে তুলতে হয়। আর কয়েকটা শাপলা তুলে নিলেই হয়ে যাবে। ওই যে ওখানটায় কটা আছে। এই দেখুন জলের নিচে কত কুঁড়ি হয়ে আছে, এইগুলো বড় হয়ে তখন ফুটবে জলের ওপরে। এই যে এটা তুলবো। এতগুলো শাপলা তুলে নিলাম, এইগুলো হলেই হয়ে যাবে। আবার এই শাপলাগুলো বড় হোক, ফুটুক, আবার কদিন পরে এসে তুলে নিয়ে যাবে। আজকের পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এই যে আমাদের এই রান্নাঘরের চালটা ছাউনি চলছে, সব খড় বর্ষায় নষ্ট হয়ে গেছিল। আর রান্নাঘরে মাছটা রাখা আছে, শুধু আপনারা দেখবেন। অনেক শাপলা আছে, এগুলো হলেই হয়ে যাবে। এই যে আজকে রুই মাছের সাইজটা একটু অন্যরকম, মনে হচ্ছে পেটে হয় ডিম আছে, না হলে পেটে চর্বি আছে। এই দেখুন সাইজটা দেখুন রুই মাছের। এই মাছটা কাটলে তো তেল বেরোবে, এই তেলটাও নিয়ে নেব। আর বাজার থেকে এই যে এতটা তেল কিনে নিয়ে এসছে, পুরো তেল দিয়ে শাপলা রান্না করব। আপনাদের বলছিলাম না একদম পাকা রুই, পাকা রুই তো পাকা রুই। এই দেখুন বাজার থেকে যখন আনা হয় তখন মাছটা জ্যান্ত ছিল, এতখানে একটু দেখুন নেতিয়ে পড়েছে, একবারে তাজা মাছ। মাছটার বেশ ভালোই ওজন আছে, ভারী আছে ভালো। প্রথমে আঁশ ছাড়িয়ে নেব, তারপরে মাছটা কাটবো। এখনও রান্নাঘরে কারো পাত্তা নেই, আমি শাপলা তুলে নিয়ে এসে মাছ কাটা শুরু করে দিলাম। দেখা যাক কখন আসে সব। তোমাদের কতক্ষণ লাগবে গো? লাগবে এখন এই বেলাটা। এই পাশটা খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার অপর পিঠটা আঁশ ছাড়িয়ে নেব। আরে কি মাছ আনছো গো? দেখা তো এটা কি মাছ? বাবা বড় রুই মাছ যে। এবার কাটবো। আমি শাপলা তুলে নিয়ে চলে এলাম, তুমি এত দেরি করলে কেন? আজকে সকাল এত শাপলা কোথায় ছিল? ওই তো জমিতে হয়েছিল। তুমি শাপলাগুলো কেটে নাও, আমি মাছটা কেটে নিই।
বাবা কি হাত হরকাচ্ছে। ধর, মাথা, লেজ তিনটে আলাদা করে নিয়েছি, এবার পিস পিস করে কাটবো। শাপলা কাটা পরে করবো, আগে তোমার মাছ কাটা দেখবো। আমার আজ মাছের তেল বানা হয়েছে। এই দেখুন রুই মাছের তেল, এটাও রুই মাছের তেল, এটা বাজার থেকে আনা হয়েছে। আজকে কি মাছের এই তেল দিয়ে শাপলা রান্না করবে? তুমি ঠিকই ধরেছো, ভালো লাগবে বেশ। হ্যাঁ, পেটিটা একদম থলথল করতেছে। শাপলাগুলো কিন্তু ভালোই মোটা মোটা আছে। হ্যাঁ, দাদু থাকলে মালা করে তোমাকে পরিয়ে দিচ্ছি। দাদুর জন্য একটা রেখে দেবো। হ্যাঁ, রেখে দাও। এবার এই দাগার মাছটা কাটবো। তুমি কি এখনো শাড়ি চেঞ্জ করোনি? না গো, শাপলা তুলে নিয়ে এসে বসে পড়ছি, আমি না মাছটাকে কেটে নিই। আগে কেটে নি তারপর। হ্যাঁ, ভালোই হলো, ভিজে গায়ে কাটাও হয়ে গেল। ও দিদি, তুমি তাহলে শাপলা কেটে নিয়ে মাছটা ধুয়ে মশলা রেডি করো, আমি চেঞ্জ করে আসি। এই যে মাছের তেল আর মাছ। এই যে 1 গামলি কেটে নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে আবার রান্নাঘরে ফিরে আসছি। প্রথম পর্ব শেষ হয়ে দ্বিতীয় পর্বই চলে এসেছি। রুই মাছের ঝালদার জন্য আমি আগে মশলাগুলো বেটে নেব। সর্ষে, আজকে পপির সঙ্গে পরিও এসছে রান্নাঘরে। পপি পরি, সর্ষের তেল, এদিকে তেল গরম হতে থাক, ততক্ষণে মাছের তেলে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। হ্যালো, আরে উঠো মাছের মাছের তেল দেখতে পাচ্ছি রে। মাছের তেল ভাত আমি খাবো। শাপলা রান্না হ্যাঁ হবে? হ্যাঁ, তেল ভাজা। ক্যামেরা ফেরা করতে হবে না আমাকে দে, আমি খাচ্ছি, ক্যামেরা করবে। আমার দাদু এই যে মাছের তেল, মাংসের চর্বি এই সব খেতে খুব পছন্দ করে। ভাজা হোক তারপরে দেব। এবার মাছের তেল ভেজে নেব। সর্ষেটা আমি 1 পশলা বেটে নিয়েছি। এবার গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে। পরি, তুই কবে বড় হয়ে পপি কিচেনে রান্না করবি? কাল থেকেই রান্না করবে, দাঁড়াও না। তোর মার সিটটা দখল করবি তো? পরি যত বড় হচ্ছে আর কোলে কোলে থাকতে চাইছে না, ওকে নিয়ে সব সময় এমতা মতা ঘুরতে হবে, বসবেও না এক জায়গায়। দেখো করে দিলেই চালাবি। হ্যাঁ। মাছের তেল যা বেরোবে না, পুরো আধ পোড়া হয়ে যাবে দেখবে। একে একে সবাই আসছে, মাও এসে গেছে। বাস, এবার মায়ের কোলে চলে গেল। আগে এসে পড়ছে। পরি যেখানে বাড়ি সবাই সেখানে। চলো ঘুরবে পরি। প্রথমে কইটুকু তেল দিয়েছিলাম, তারপরে কত তেল হয়ে গেল। যত ভাজা হবে তত তেল বেরোবে। সর্ষে জিরে বাটা হয়ে গেল, এবার তুলে নেব। সর্ষে বাটার সময় হাসতে হয়, হাসছো তো? আমি তো সবসময় হাসি। নালে সর্ষে তিতে হয়ে যায়। হ্যাঁ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। মাছের তেল ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। মাছের যে তেল আছে এই তেলেই ফোড়ন দেব। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, এবার কেটে ধুয়ে রাখা শাপলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, এবার মুড়ি পেঁয়াজ নিয়েছি, মুড়ি পেঁয়াজগুলো বেটে নেব। ও টুকটুকির মা, তুমি যে বেশ খুব চিন্তা গো। ঘরে যে
বরকে এরকম ছিঁচো নাকি? বরকেও ছিঁচি, এবার তোমাকেও ছিঁচবো। এসো এসো দেখা যাক। শাপলা থেকে তো জল বেরোবে, ওই জলেই শাপলাগুলো সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দেবে। মাছের তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর থিতিয়ে গেছে, তেলটা আমি বাটিতে ঢেলে নেব। দাদু ভাত দিয়ে খাবে। এবার এইটা পড়বে শাপলা রান্নাতে, আগে সেদ্ধ হয়ে যাক তারপর দেব। এদিকে শাপলা সেদ্ধ হতে একটু সময় লাগবে, রুই মাছে কিছু মশলা মাখিয়ে নেব। এখানে আছে সর্ষে জিরে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। এত মাছ তো সব রান্না করব না, এখান থেকে বড় বড় মাছের পিস নিয়ে মশলার উপরে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, প্রত্যেকটা মাছের পিসে খুব ভালো করে মশলা মাখিয়ে নেবো এইভাবে। আর তুই কি ভাপা করবি নাকি রে? না গো দাদু, ঝালদা করব, ঝালদা। কেন? কি? ঝালদা। ঝাল বলে লোকে শুনি। ওই একই হলো, খুব ভালো লাগে খেতে। আরে নাম তবে দিয়েছে কেন ববি কিচেন? হ্যাঁ। লবণ, পেঁয়াজ বাটা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। দিয়ে দাও এতে। পেঁয়াজ বাটা পড়ে গেছে, আরো ভালো করে মাখিয়ে নেব। একটু জল লাগবে। ওমা, এই মাছগুলো ফ্রিজে রেখে দাও, কালকে রান্না করে খাওয়া হয়ে যাবে। এনো, শাপলা রান্না হতে হতে এদিকে চাপা দিয়ে মাছগুলো রেখে দেব। কি করছিস? পরিমাণ মতো লবণ দেব। শাপলাগুলো কত নরম হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের তেলটা দিয়ে দেব। ভেজে রাখা মাছের তেল। তুই যা তেল ঢাললি না ওইটায়, মনে হচ্ছে এখনই সব খেয়ে নেবো ভাজবে সব। তাহলে কি আর রুই মাছ হ্যাঁ। লাগবে নি? কি দারুণ দেখতে লাগছে দেখুন। মাছের তেল দিয়ে শাপলা রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। রুই মাছের ঝালদার জন্য কড়াতে সর্ষের তেল দেব। তেলটা একটু ভালো করে গরম। তেল তো বেশ ভালো করে গরম হয়ে গেল। এবার মশলা মাখানো মাছগুলো এইভাবে বসিয়ে দেব। ভাজবো না, শুধু এপিট ওপিট হালকা করে আঁচ খাইয়ে নেব। মাছের গায়ের মশলাগুলো একটু ঝেড়ে ঝেড়ে দেবো এইভাবে। এই যে মশলাটা আছে, এটা কিন্তু নষ্ট হবে না, একটু পরে রান্নার কাজেই লাগবে। মশলাটায় অল্প একটু জল দিয়ে গুলিয়ে নেব। একবার তেলটা একটু ভালো করে চাড়িয়ে নেব, মাছগুলো যাতে নিচে লেগে না যায়। এই যে এইভাবে তেলটা ঘুরিয়ে দিলে আর মাছগুলো নিচে লেগে যাবে না, পুরো মাছে তেল লাগবে। মাছগুলো একটু আঁচ খেয়ে যাক, তারপরেই উল্টে দেব। মাছের এক পিঠ খুব ভালো করে আঁচ খেয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। এই সময়টা খুব সাবধানে মাছগুলো উল্টাতে হবে, যাতে ভেঙে না যায়। এই দেখুন, এক পিঠটা বেশ ভালো করে আঁচ খাইয়ে নিয়েছি, অপর পিঠটা আঁচ খেয়ে গেলেই হয়ে যাবে। মাছের দু পিঠ খুব ভালো করে আঁচ খাইয়ে নিয়েছি। এই যে জলে গোলা মশলা, একটু এইভাবে নাড়িয়ে নেব। ব্যাস, এবার কম আঁচে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিলেই রান্না হয়ে যাবে। অল্প একটু সর্ষের তেল দেবো উপর দিয়ে।
এই যে আঁচ আছে, আমি আর জাল দেবো না, এই আঁচেই হয়ে যাবে। দিদি ভাত নিয়ে আসো, যাও। রান্না তো হয়ে গেল, গরম গরম খেতে হবে। কি সুন্দর গন্ধ। মাছের এই ঝালদাটা যা লাগবে না, দেখতে কি দারুণ লাগছে। একদম ভিন্ন স্বাদের মাছ রান্না হয়ে গেল। এই যে পাকা রুই মাছের ঝালদা, দেখেছেন কিরকম হয়েছে? আর মাছের তেল দিয়ে শাপলা রান্না। না দে। আচ্ছা, ওইটা দিয়ে দাদু আজ ভাত খাবে। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, দৈনিক তো মাছ খাচ্ছি। রুই মাছের ঝালদা। নাও দিদি, নাও। ওকে পেটি দিবে, হ্যাঁ, ওকে পেটি দিবে। পেটির মাছ দেবো? হ্যাঁ। তুই দাদু হয়ে গেলি রে, এনে পেটি। প্রথমে তেলটা মাখাই। এই তেল, কৃমি মরে যাবে, ডাক্তার রায় বলেছে। শাপলা দিয়ে তো মাছের তেল দিয়ে রান্না হয়েছে, আমার তেল জব করছে। শাপলা রান্নাটা কেমন হয়েছে বলো? রান্নাটা খুব ভালো হয়েছে। এর আগে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রান্না করেছি, চিংড়ি মাছ দিয়েও শাপলা রান্না করে খেয়েছি, কিন্তু আজকে মাছের তেল দিয়ে শাপলা রান্না হয়েছে, একদম অন্যরকম স্বাদ। এই মাছের পেটি ভালোই লাগছে। মাছটা কিন্তু সেদ্ধ হয়েছেও ভালো, সেদ্ধ তো হবে, তার আগে ভাজা হয়েছিল না। আজকে তো দেখালাম বড় সাইজের একটা রুই মাছ কেটে রুই মাছের ঝালদা আর মাছের তেল দিয়ে শাপলা রান্না। এই দুটো রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।